যত ঝুট ঝামেলা আছে সবকিছু সাথে মাথায় নিয়ে আসছি আর ব্যবসা বাসায় রেখে আসছি। মাথাটাকেও একটু ক্লিয়ার রাখতে হবে। আমরা যে কারণে এখানে আসছি আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকবার আপনাদের সাথে কথা হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, দেন আমাদের সাথে কথা হয়েছে, তারপরে আমরা আপনাদের 31 জনকে নিয়ে এখানে এসেছি। যদিও আমাদের টার্গেট ছিল 30 জন, বাট আমরা একজনকে বাদ দিতে পারিনি, কারণ সব উদ্যোক্তা এসএমই ফাউন্ডেশনের উদ্যোক্তাদের। তারপরে দেখেছেন যে আমরা রওনা হওয়ার পরও আপনাদেরকে কষ্ট দিয়ে আবার একজনের জন্য দাঁড়িয়েছিলাম। যাই হোক, এটা হয়ে যায় মাঝে মাঝে, আমরা রাগও করি, আবার দায়িত্ব এড়াতে পারি না, এড়ানোর সুযোগ নেই। কারণ একজন উদ্যোক্তা যখন মাঝপথে চলে আসে তখন যত রাগই হোক ভিতরে, তখন আবার তার জন্য মায়াও করতে হয়, নয়তো পরে মনে হবে যে কেন করলাম এটা, শুধু একটা দিন আধা ঘন্টার জন্য এত রুট কেন করলাম, না হলেও পারতাম। আর যারা আবার এই দেরিগুলি করায় অথবা একটা ঘটনা ঘটে যায় কোথাও গেলে, তাদেরকেও অনেক সতর্ক থাকতে হয়, কারণ আমাদের জন্য 40 জন মানুষ অপেক্ষা করবে, এটা মাথায় রেখে। যাই হোক, যে বিষয়টা সকালে হয়ে গেছে সেটা তো এখানে আসার আগে যখনই আমরা কম্পাউন্ডে ঢুকলাম, আমরা ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাচ্ছি নিরাপদে, একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সেই উদ্দেশ্য সফল করে ফিরে যাব, এবং ফিরে গিয়ে যে কাজকর্ম থাকে সেটা নিয়ে টোটাল যে প্রজেক্ট আইডিয়া সেটাতে যেন ইমপ্লিমেন্ট করা যায়, আমরা যেন লাভবান হতে পারি, আমরা আমাদের উদ্যোক্তারা যেন লাভবান হতে পারি, এবং এসএমই ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন এবং ব্যাংকার ভাইরা আমাদের সাথে যে উদ্দেশ্য নিয়ে আছেন সেটা যেন সফল হয়। এইটাই হলো আমাদের মূল বিষয়। আমরা কেন আসলাম এখানে? আমরা কিন্তু কোনো ট্রেডিশনাল ট্রেনিং করতে আসিনি। এইটা সবাই বুঝতে পেরেছি তো, যে ব্যাংকেবল লোন প্রপোজাল কি, কত প্রকার কি কি মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম, সার্টিফিকেট নিলাম, চলে গেলাম। এটা ওই রকম ট্রেনিং না, এটা সবাই জানি তো। এই ট্রেনিং এর কোনো সার্টিফিকেট নাই, এটা জানি তো, জানি না মনে হয় অনেকে। আর জানলে ভালো, না জানলে আমি বলি, এই ট্রেনিং এর সার্টিফিকেট নাই, এইটাও একটা কারণ যে এটা ট্রেডিশনাল ট্রেনিং না। এক ট্রেডিশনাল ট্রেনিং করলে কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। আমাদের সার্টিফিকেটটা কি? কতজন ঋণ পেল, এইখান থেকে গিয়ে এই যে রেডিনেসটা তৈরি হবে, কতজন ঋণ পাবে, যতজন পাবে ততজন সার্টিফিকেট পেলাম। আমরা আশাবাদী ইনশাআল্লাহ 31 জন পাবে, কালকে পরশু টরশু, এক সপ্তাহ পরে, এক মাস পরে পাবে, পাইতে হবে। আমরা লেগে থাকবো, আপনারা যদি ছুটে যাওয়ার চেষ্টাও করেন, আমরা লেগে থাকবো, এসএমই ফাউন্ডেশন লেগে থাকবে আপনাদের সাথে। যতক্ষণ না আমরা সাকসেসফুল হই ততক্ষণ আমরা সামনে যাব, ব্যাংকার ভাইরাও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে 2 জন ব্যাংকার আসছেন আমাদের সাথে, আপনারা গ্রুপে সবাই পরিচিতি দেখেছেন। টিটু ভাই আসছেন আইডিএফসি ফাইন্যান্স থেকে, ওনারা যখন কথা শুরু করবেন নিজেদের পরিচয় আরো দিবেন, আমরা ভেরি ইনফর্মাল পরিচয় দিচ্ছি। টিটু ভাই আসছেন আইডিএফসি ফাইন্যান্স থেকে, টিটু ভাই এদিকে, আমি অনুমান এই পাশে বলতেছি। ইয়াসিন ভাই আসছেন ব্র্যাক ব্যাংক থেকে। আমরা আইডিএফসি এবং ব্র্যাক ব্যাংকে কেন সিলেক্ট করেছি আপনারা জানেন, যে এই দুটো প্রতিষ্ঠান যারা এসএমই ফাইন্যান্সিং করে, একটু অ্যাগ্রেসিভ ফাইন্যান্সিং করে, মানে না হলে ঠিক আছে দিয়ে দেওয়া হয়ে যাবে, মানে আমরাই চাচ্ছিলাম যে এরকম। এখন একজন নারী উদ্যোক্তাকে ফাইন্যান্স করার ক্ষেত্রে যত প্রকার বাছাবাছি করা হয়, এত বাছাবাছি করলে আসলে কেউ পাবে কিন্তু সবাই পাবে না। কিছু কিছু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এখনো বাংলাদেশ আছে যে বাছাবাছিটা কম্পারেটিভলি কম করে। ওনারা ক্লায়েন্টের সক্ষমতার প্রতি, তার বিজনেসের সক্ষমতার প্রতি আস্থা রাখেন।